জয় বড়মা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি, অর্থাৎ বৃষ রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরেই নতুন মাস শুরু হতে চলেছে এবং সেই সাথে সাথে শ্রাবণ মাসও শুরু হয়ে গেছে আজ প্রথম সোমবার। এবং তারই সাথে সাথে মঙ্গল বৃহস্পতির গোচর, বক্রী শনির গোচর, বুধ শুক্রের গোচর, এই গোচরগুলো আপনাদের জীবনে কী কী ফল আনতে চলেছে আগামী মাসটার জন্য, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। এবং সর্বশেষ আমি একটি প্রতিকার বলে দেবো কী করা উচিত, কী করলে আপনাদের জীবনের মধ্যে থেকে অনেক নেগেটিভিটিগুলো দূর হয়ে যাবে, অনেক ভালো সময় আসবে, অনেক আটকে থাকা কাজগুলো আপনারা আবার সফলতা পাবেন। তো সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জন্য, বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। তার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করছি বৃষ রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে। সর্বপ্রথম আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য দারুণ একটা মাস হিসেবে পরিচয় পেতে চলেছে এবং সেই সাথে সাথে আপনাদের জন্য কিন্তু খুবই অনুকূল একটি মাস হিসেবে পরিচয় পাবে। এবং আপনারা দেখবেন যে আপনাদেরও কাজের প্রতি একাগ্রতা বাড়বে, আপনারা যেই কাজটা করছেন, যেই ফিল্ডে থাকুন না কেন আপনারা, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, যেই ফিল্ডেই থাকুন না কেন সেই কাজটা কিন্তু আপনারা খুব এনজয়ের সাথে করবেন এবং একাগ্রতার সাথে করবেন। এতে করে কি হবে যে আপনাদের যারা ঊর্ধ্বতন রয়েছে, সেই সাথে সাথে যারা অফিস কালিগ রয়েছে বা বস রয়েছে, যারাই থাকুক না কেন, সিনিয়ররা যারা রয়েছে, তারা আপনার কাজের প্রতি খুবই এই একনিষ্ঠতা দেখে খুবই প্রসন্ন হবে এবং তারই সাথে সাথে আপনাকে বাহবাও দেবে। আপনি চর্চিত হবেন অফিসের মধ্যে, আপনার নাম বৃদ্ধি পাবে, নাম যশ খ্যাতি এই জিনিসগুলো অফিসের মধ্যে বৃদ্ধি পাবে। হয়তো একটু আপনার ওপরে প্রেশার যাবে, কিন্তু সেই প্রেশারটা যখন কমপ্লিট হয়ে যাবে বা সেই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন আপনার মধ্যে কিন্তু আর সেই প্রেশারটা প্রেশার বলে মনে হবে না, তখন সেটা একটা আনন্দের জায়গায় আপনারা ফিল করতে পারবেন। তো কর্মজীবনের দিক থেকেও কিন্তু আপনাদের দারুণ একটা লাভ পেতে চলেছেন আপনারা এই মাসে। এবং তারই সাথে সাথে যারা বেকার যেসব জাতক জাতিকারা আছেন, তারাও কিন্তু এই মুহূর্তে কাজ পেয়ে যেতে পারে। একটু যোগাযোগ মাধ্যমটাকে বাড়াতে হবে। আমি নিশ্চিত করছি যে আপনাদের কিন্তু এই মাসে একটা চাকরি পাওয়ারও যোগ রয়েছে, যেসব জাতক জাতিকারা অনেক দিন ধরেই কাজ খুঁজছিলেন। এবারে আসছে আমি ব্যবসায়িকদের জন্য। ব্যবসায়ীদের জন্যও কিন্তু মাসটা খুবই অনুকূল মাস। ব্যবসায় আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে, আপনাদের আর্থিক দিকও সচ্ছল হবে। আপনারা যেই বিষয় নিয়ে বা যেই ফিল্ডে আপনারা বিজনেস করছেন, বা তারই সাথে সাথে আপনারা চাইছেন যে ব্যবসাটাকে আরেকটু বড় করবেন বা আরও কিছু ইনভেস্ট করবেন ব্যবসার মধ্যে, আপনারা নির্দ্বিধায় নির্ঝঞ্ঝাট আপনারা করতে পারেন। এতে করে কিন্তু আপনাদের লাভের মুখটাই বেশি আছে, তো আপনারা লাভ পেতে পারেন। এই দিক থেকে যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন ব্যবসায়ীদের জন্য। তো চিন্তার বিশেষ একটা কারণ নেই। আমি আবারও বলছি, এই মাসটা কিন্তু কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের জন্য খুবই অনুকূল মাস হিসাবে পরিচয় পেতে চলেছে। দারুণ আপনারা ফল লাভ করতে চলেছেন। ব্যবসাতেও আপনাদের প্রচুর পরিমাণে উন্নতি আসতে চলেছে। আর্থিক দিক আপনাদের খুব পরিমাণে মজবুত হতে বাধ্য। তার কারণ আপনারা যতটা কঠোর পরিশ্রম করে আপনাদের কাজের জায়গাটাকে ঠিক করছেন, সেই কষ্টের ফল কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো এরকমও হতে পারে যে আপনাদের পুরনো কোনো কাজ যেটা আটকে ছিল, যেটা হচ্ছিল না, সেটা কর্মজীবনের দিকেও হতে পারে, চাকরির ক্ষেত্রেও, সেটা ব্যবসায়িক ক্ষেত্রেও, সেই কাজটা কিন্তু এবার গতি ফিরে পাবে। সেই কাজটা আপনারা ভালো মতন করে সফলতা পাবেন এই কাজে। এবারে আসছে আমি শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মাসটা একটু ভেবেচিন্তে, একটু বুঝে শুনে চলতে হবে, কারণ আপনাদের কিন্তু শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মাসে বাধা বিপত্তির যোগ রয়েছে। বিশেষ করে মাসের মধ্যমাংশ থেকে শেষার্ধ অবধি। প্রথমাংশে মোটামুটি ঠিকঠাক চলবে, তবে মধ্যমাংশ থেকে শেষার্ধ অবধি আপনাদের কিন্তু এই মাসটা খুবই বাধাবহুল হয়ে রয়েছে। আপনাদের পড়াশোনায় একাগ্রতার অভাব দেখা দেবে। সেই সাথে সাথে আপনাদের কিছুটা দেখা যাচ্ছে যে ল্যাক অফ কনফিডেন্স যেটা বলতে পারেন, সেই জিনিসগুলো আপনাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হবে, যেই কারণে আপনাদের বাধাটা অতিমাত্রায় আসবে এবং আপনারা আপনাদের মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করে নিচ্ছেন। পড়াশোনার দিক থেকে বেশি বাদ দিয়ে বাইরের দিকে আপনারা একটু বেশি ভাবনা চিন্তা করছেন। তো
তো এটার জন্য কিন্তু আপনাদের সমস্যা দেখা দিতে পারে। তাই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মনোনিবেশটা অতিমাত্রায় দরকার এই মুহূর্তে। এবারে আসছি আমি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা আপনাদের জন্য কীরকম আসতে চলেছে? প্রেম জীবনে কিন্তু আপনাদের এই মুহূর্তে একটু অশান্তির যোগ দেখা দিচ্ছে। বিশেষ করে আপনাদের মধ্যম অংশ থেকে শেষ অংশ অবধি সেই মুহূর্তটা কিন্তু আপনাদের একটু উত্থান পতন, একটু টানাপোড়েন দেখা দেবে এবং আপনাদের মধ্যে কথা কাটাকাটি, ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে রাগ, ইগোর লড়াই আপনাদের মধ্যে, ও বলছে না আমি কেন বলবো, ও করছে না আমি কেন করবো, এই জিনিসগুলো কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে দেখা দিচ্ছে এবং এই কারণে কি হতে চলেছে যে আপনাদের সম্পর্কের মধ্যেও কিন্তু একটা বিভেদ সৃষ্টি হতে চলেছে। একে অপরের প্রতি মনোক্ষুণ্ণতা, এই জিনিসগুলো আপনাদের কিন্তু এই মুহূর্তে যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত আছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে দেখা দিচ্ছে। তাই আবারও বলছি, এই মাসটা কিন্তু অর্থাৎ অগাস্ট মাসটা কিন্তু আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে একটু উত্থান পতন পরিপূর্ণ রয়েছে। তাই মাথা ঠান্ডা রেখে জেদ না করে বা জেদ না দেখিয়ে বা ইগো না দেখিয়ে কোনো রকম আপনাদেরকে একে অপরের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। এতে করে কী হবে, আপনারা একে অপরের মনের কথাটাও জানতে পারবেন এবং যতটা পারবেন একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন। আপনাদের সম্পর্ক অবশ্যই ভালো হবে। কিন্তু আবারও বলছি, ছোটোখাটো বিষয় নিয়ে ইগোর লড়াই কিন্তু আপনাদের মধ্যে দেখা দিচ্ছে এই মাসটায়। দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলেও কিন্তু আপনাদের বিশেষ একটা যে ভালো যাবে তা নয়। প্রথমের দিকে কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিপূর্ণ থাকবে, তবে দেবগুরুর কৃপায় তার আশীর্বাদে আবার আপনাদের বুদ্ধিমত্তার জোরে আপনারা আবার সম্পর্কটিকে ঠিক করে নিতে পারবেন। আপনাদের সম্পর্কে আবার ভালোবাসা ফিরে আসবে, একটা তীব্রতা ফিরে পাবেন আপনারা। একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা উভয় ক্ষেত্রেই আপনাদের বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর প্রতি টান আরও বেশি পরিমাণে বাড়বে। কোথাও ভ্রমণে যেতে চাইছেন সেটাও আপনাদের এই মুহূর্তে পসিবল হতে চলেছে। তো প্রথম দিকে যে একটু অসুবিধা চলবে, তবে চিন্তার কোনো কারণ নেই। দেবগুরুর কৃপা আপনাদের মাথার উপরে থাকবে, আপনারা অবশ্যই সেই জায়গাটা ফিল করে নিতে পারবেন, ঠিক করে নিতে পারবেন। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিক থেকে। পারিবারিক দিক থেকে দেখতে গেলেও সম্পর্ক ভালো থাকবে, বিশেষ একটা খারাপ সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না এই মাসে। অগাস্ট মাসে আপনাদের সবার সাথেই পরিবার, আত্মীয় স্বজন, ভাই বন্ধু যেই হোক না কেন, বাড়িতে সবার সাথেই বাবা মা সবার সাথে আপনাদের সুসম্পর্ক থাকবে। বিশেষ একটা অসুবিধা নেই বললেই চলে, কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম কোনো অসুবিধা এই মুহূর্তে আপনাদের মধ্যে নেই। এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্য সম্পর্ক নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলেও কিন্তু আপনারা খুবই লাভবান হতে চলেছেন এই মাসে। আপনাদের স্বাস্থ্য কিন্তু বিশেষ একটা অসুবিধা দেবে না। খুবই ভালো একটা স্বাস্থ্য আপনারা এই মুহূর্তে অধিকার করতে চলেছেন সব দিক থেকেই। শুধু একটু খাদ্যাভ্যাসটাকে আপনাদের বদলাতে হবে। এছাড়া আর সেরকম কোনো সমস্যা বা সেরকম কোনো অসুবিধা আপনাদের এই মুহূর্তে খাদ্যের দিক থেকে বা শারীরিক স্বাস্থ্য দুর্বলতার দিক থেকে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, বাবার স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে, তবে সেটা বিশেষ একটা যে ক্ষতির কারণ হবে বা খুব যে চিন্তার বিষয় হবে সেরকম কোনো কিছু না। যৎসামান্য বিষয় নিয়ে আপনাদের একটুখানি চিন্তা, মানে দেখতে পাচ্ছেন হয়তো বাবা একটু শরীরটা অসুস্থ হচ্ছে, দুর্বল হয়ে পড়েছে, তবে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। খুব একটা যে অসুবিধা হয়ে পড়বে সেই সব কিন্তু কোনো কিছু না। তাই আবারও বলছি, স্বাস্থ্যের দিক থেকে আপনারা যথেষ্ট ভালোভাবেই এই মাসটা কাটাবেন। ওভারঅল যদি আমি দেখতে যাই তাহলে সারাটা মাস আপনাদের জন্য কিন্তু ভালো একটা মাস হিসেবে পরিচয় পাবে এই অগাস্ট মাসটা। খুবই সুন্দর আপনারা একটি মাস কাটাতে চলেছেন, পেতে চলেছেন, উপহার পেতে চলেছেন দেবগুরুর আশীর্বাদে, মঙ্গল এবং শুক্রের আশীর্বাদে। এবং শুক্রের আশীর্বাদেও কিন্তু আপনাদের আয়, উন্নতি, নাম, যশ, খ্যাতি উভয় ক্ষেত্রেই আপনারা প্রতিপত্তি লাভ করতে চলেছেন। তবে আরেকটা জিনিসে আমি একটু সাবধান করে দেবো, যারা অনেক দিন ধরে বিদেশ যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন এই মুহূর্তে একটু স্থগিত রাখার দরকার আপনাদের জন্য। কারণ যদি আপনারা এই মুহূর্তে বিদেশ যাওয়ার জন্য তৈরি হতে থাকেন তবে সেক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও বিশেষ একটা যে বলবো খারাপ তা নয়, তবে সেদিকটা কিন্তু আপনাদেরকেই নজর দিতে হবে যে পড়াশোনাটা কী করে একাগ্রতা আনতে হবে, কারণ পড়াশোনায় আপনাদের একটু উত্থান পতন রয়েছে। এছাড়া আপনাদের বিশেষ একটা সমস্যা এই মাসে নেই, আয় উন্নতি আপনাদের বৃদ্ধি পাচ্ছে, আপনাদের কর্মের জায়গাটাও খুব পরিমাণে বৃদ্ধি পাবে। ইনকাম আপনাদের সোর্স অফ ইনকাম আপনাদের বাড়বে, ব্যবসার দিক থেকে আপনারা বাড়বেন, সুস্বাস্থ্যের অধিকারী হতে চলেছেন আপনারা এই মাসটা। তো ওভারঅল এই মাস আপনাদের যথেষ্ট অনুকূল মাস হিসেবে পেতে চলেছে। নির্দ্বিধায়, নিঃসংকোচে এবং নিশ্চিন্তায় আপনারা সুন্দর করে আগামী মাসটি উপভোগ করুন। ঈশ্বরের কৃপা আপনাদের উপরে সবসময় থাকবে, দেবগুরুর কৃপা আপনার উপরে রয়েছে, শুক্রের কৃপা আপনাদের উপরে রয়েছে, সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন এই মাসটা। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সেই সাথে আরও একটি কথা যেটা আমি স্কিপ করে গেলাম সেটি হচ্ছে এই মাসে আপনাদের প্রতিকারটি কী?
খুবই সামান্য জিনিস। যদি সম্ভব হয় প্রত্যেক দিন তো খুবই ভালো, নতুবা সোমবার করে করতে পারলেও হয়। সেটা প্রত্যেক সোমবারেই করা উচিত, এবং যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন তাহলে খুবই ভালো। প্রত্যেক সোমবার করে আপনি মহাদেবের শিবলিঙ্গ যেটা রয়েছে সেই শিবলিঙ্গের উপরে গঙ্গার জল অর্পণ করুন, অথবা দুধ অর্পণ করুন। যদি দুধ না অর্পণ করতে পারেন তাহলে গঙ্গার জল অর্পণ করুন এবং বেলপাতা অর্পণ করুন, এবং সেই সাথে সাথে 7 বার অথবা 11 বার, যদি 11 বার করতে পারেন বা 21 বার করতে পারেন তাহলে তো খুবই ভালো। যদি 21 বার না সম্ভব হয়ে ওঠে তাহলে 11 বার করুন। যদি তাতেও অসম্ভব হয়ে পড়ে তাহলে আপনি অন্তত পক্ষে 7 বার যখন মহাদেবের মাথায় আপনি গঙ্গার জল অথবা দুধ অর্পণ করবেন এবং বেলপাতা অর্পণ করবেন, তারপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিকে আপনারা প্রত্যেক দিন জপ করুন। সেই দিন তো জপ করবেন এবং সম্ভব হলে প্রত্যেক দিন জপ করুন। হ্যাঁ, প্রত্যেক দিনই যে গঙ্গার জল বা দুধ অর্পণ করতে হবে তার কোনো মানে, সোমবার দিন করে করলে বেশি ভালো। সোমবারে যদি নাও করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই। গঙ্গার জল অন্তত আছে, সেই গঙ্গার জলটা অর্পণ করে বেলপাতা অর্পণ করে মহাদেবকে তারপরে আপনি প্রত্যেকটা দিন, সেই দিন তো বটেই, এবং প্রত্যেক দিন সারা মাস জুড়েই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ফল কি আমরা ইতিমধ্যে সকলেই জানি যে সব দিক থেকে আমাদের উপকার করে। রোগ ব্যাধি থেকে শুরু করে, আর্থিক সমস্যা থেকে শুরু করে, বাড়িতে কোনো রকম কোনো দুশ্চিন্তা থাকলে পরে, নেগেটিভ এনার্জি থাকলে পরে, সমস্ত দিক থেকে আমাদের কিন্তু এই মহামৃত্যুঞ্জয় আমাদের লাভবান করে। এবং সেই সাথে অফিসের কোনো সমস্যা হলে, কর্মক্ষেত্রে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, বাড়িতে কারো স্বাস্থ্যের অসুস্থ হয়ে রয়েছেন, আপনি নিজে অসুস্থ হয়ে রয়েছেন, সব দিক থেকে এটি একটি বিরাট বড় ওষুধ বলতে পারেন আমাদের বেদে, আমাদের জ্যোতিষশাস্ত্রে, সব দিক থেকেই। যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতন কিন্তু মন্ত্র আর অন্য কোনো কিছু নেই, যার শক্তি প্রবল। এবং মহাদেব যদি একবার কারোর ওপরে আশীর্বাদ দিয়ে থাকেন তাহলে তাকে কেউ মারতে পারে না বা তাকে কেউ নিচু করতে পারে না, এটা আমরা সকলেই জেনে থাকি এবং জানিও। তাই সেই জন্য আবারও বলছি, যদি সম্ভব হয় প্রত্যেকটা দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন এবং সেই সাথে ঈশ্বরকে নিজের মনের কথা বলুন। আপনি দেখুন আপনাদের জীবনে অনেক গতি ফিরে পাবে, আটকে থাকা কাজগুলো আপনারা যথেষ্ট সুন্দর করে করতে পারবেন, এবং সেই সাথে সাথে আপনাদের জীবনে অনেক ভালো কিছু ফল আপনারা লাভ করবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সেই সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখে যাবেন। আমি বড়মার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। জয় বড়মা, নমস্কার।